রহস্য গল্প সিরিজ চ্যানেলে সকলকে স্বাগত। রহস্য গল্প সিরিজ চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ প্রকৃত অর্থে আমি কোনো গল্প শোনাচ্ছি না, লেখকের দৃষ্টিতে ভূতের ভয় সম্পর্কে আলোচনা পাঠ করব। পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। লেখকের জবানিতে আমি রচনাটি পাঠ করব। বিষয় ভূতের ভয়, রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, লাইক কমেন্ট করুন। ভূত আছে কি নেই তা তর্কের বিষয়, কিন্তু ভূতের ভয় তা পুরো মাত্রায় আছে প্রায় সবার মধ্যে। ভূতের ভয় আসলে কি? যিনি বলেন ভূত আছে, তার কাছে আছে। যিনি বলেন নেই, তার কাছে নেই। তাহলে ভয় আসে কোথা থেকে? ভয় থেকেই কি ভূতের জন্ম? কালো রাতের অন্ধকারে গা ছমছম করে, চাঁদনি রাতে পুরো বাড়িতে আতঙ্ক হয়, ভর দুপুরেও মাঠের মাঝে কোনো গাছের ছায় একা বসেও ভয় লাগে। কিন্তু কেন? জিজ্ঞেস করলে কেউ বলেন কি জানি বাবা, কেমন যেন ভয় ভয় লাগে। অতি সাহসীরা বলেন দুর্বল চিত্তের লোকেরা অযথা ভয় পায়। মোদ্দা কথাটা হলো, ভূত যদি নাই থাকে তাহলে ভয়টা কিসের? হাজারো জনকে জিজ্ঞাসা করুন, মশাই আপনি কি ভূত দেখেছেন? সঙ্গে সঙ্গে উত্তর, তোর মশাই ভূত বলে কিছু আছে নাকি? অথচ ভয়টা কিন্তু আছে। তাই জনমানবহীন প্রান্তরে আঁধার রাতে নির্জনে বেশিক্ষণ কিন্তু একা থাকা যায় না। আমার মতে ভয় পাওয়া এবং ভূত দেখা এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। কাম, ক্রোধ, লোভ, মোহর মতোই ভয়ও একটি রিপু। পরিবার পরিজনেরা শৈশবেই শিশুর মনে ভয়ের সঞ্চার করেন। শিশু কাঁদলে বা বায়না করলে ভয় দেখান, ওই দেখ কে দাঁড়িয়ে আছে, অথবা আবার দুষ্টুমি করছিস, দাঁড়া গোঁ গোঁকে ডাকছি। এই গোঁ গোঁ যে কে বা কী শিশু কিন্তু জানে না, তবু ভয় পেয়ে কান্না থামিয়ে মাকে জড়িয়ে ধরে। অন্যদিকে অত্যন্ত ডাকাবুকো শিশুকেও আমি প্রত্যক্ষ করেছি, যার শরীরে ভয়ের লেশমাত্র নেই। আমার মেজ ভাগ্নে তপের কথাই বলি। ওর বয়স তখন 2 বছর। সে সময় আমরা অত্যন্ত নির্জন পরিবেশে বাগান ঘেরা একটি পুরনো দিনের বাড়িতে ভাড়া থাকতাম। রাত তখন 10টা। শুতে যাওয়ার আগে আমার দিদি তপাইকে টয়লেট করাতে বাইরে নিয়ে গেল। হঠাৎই উঠোনের দড়িতে ঝোলানো একটা শাড়ি হাওয়ায় দুলে উঠতেই শিশু হুঙ্কার দিয়ে উঠল, কার রে বেটা? বুঝুন, এই ছোট্ট শিশুর এত সাহস বড় হয়ে সে কী হবে? কখনো দুষ্টুমি করলে বা কাঁদলে যদি বলা হয় ডাকবো ডাকবো দেখবি হুতুম তুমুকে, ও নির্ভয়ে বলতো, ডাকো তুমুকে, আমি লাঠি দিয়ে মারব। এই শিশু বড় হয়ে সত্যিই ডাকাবুকো হলো। তখন ওর নেশা হলো মরা পোড়ানো। আশেপাশের এলাকার বা একটু দূরেও কেউ মরলে তপাই আর তার বন্ধুদের ডাক পড়ত। এসব কথা যে বলছি তারও একটা কারণ আছে। এর ফলে ভূত ও ভয়ের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এক কনকনে শীতের দুপুরে তপাই ওর বন্ধুদের নিয়ে শবদাহ করে ফিরে এলো রাত 9টা নাগাদ। রাত 12টায় আবার ডাক এলো। এলাকার এক অনাথিনী বৃদ্ধা মারা গেছেন। পাড়ার লোক চাঁদা তুলে তার সৎকারের ব্যবস্থা করছে। ডাক পড়ল তপাইয়ের। তপাই রাজি হলেও ওর বন্ধুরা যেতে চাইল না। অবশেষে অনেক বুঝিয়ে শুনিয়ে 3 জন রাজি হলো। তপাইকে নিয়ে মোট 4 জন চলল মোড়া খাটিয়ায় তুলে। বলল, চল বুড়ি, আজ তোকে আগুনে পুইয়ে আনি। মোড়া নিয়ে পয়সাচি উল্লেস করতে করতে তারা চলল হাওড়ার বাঁশতলা শ্মশান ঘাটে। নির্জন শ্মশান তখন কনকনে ঠান্ডায় ঘুমিয়ে আছে। তারা
মড়াটা শ্মশানঘাটে নামিয়েই মা শ্মশানকালীর উদ্দেশ্যে হেঁকে বলল, মা, আবার একটাকে নিয়ে এলাম। বলার সঙ্গে সঙ্গেই পাশের ঝোপের আড়াল থেকে মিহি গলায়, মিহি সুরে কেউ জনে বলে উঠল, এনেছিস? বেশ করেছিস, রেখে দিয়ে যা। কে বলল এ কথা? সঙ্গীরা বলল। তপাই, হাওয়া খারাপ, চল কেটে পড়ি। তপাই বলল, দাঁড়া, ব্যাপারটা কি আগে ভালো করে দেখি, আমাদের শোনারও তো ভুল হতে পারে। তপাই আবার বলল, মা, আবার একটাকে নিয়ে এসেছি। বলার সঙ্গে সঙ্গেই আবার একই উত্তর, এনেছিস? বেশ করেছিস, রেখে দিয়ে যা। উত্তর শোনার সঙ্গে সঙ্গে ওরে বাবা রে বলে তিন সঙ্গী উধাও। একা তপাই মড়ার কাছে দাঁড়িয়ে। সে মড়া ফেলে ভয়ে পালালো না। ভয় ডর তার মোটেই নেই। এদিক ওদিক খুঁজে মড়া খোঁচানো একটা আতপোড়া বাঁশ নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল ঝোপটার দিকে। গিয়ে দেখল ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে এক পাগলি ঝোপের পাশে বসে ঠক ঠক করে কাঁপছে আর সমানে বিড় করে চলেছে। পরে তপাই শ্মশানের বাইরে গিয়ে চায়ের দোকান থেকে বন্ধু তিনজনকে বুঝিয়ে শুনিয়ে এনে মৃতদেহ সৎকার করে বাড়ি ফিরে এলো। এখানেও সেই ভয়, একটু সাহসের অভাব। ভূত নেই, তবু ভূত পেতনি ভেবে কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যাওয়া। আরেকটা ঘটনার কথা বলি। আমার দাদামশাইরা ভাই ভাই কলহের জেরে হাওড়ার পঞ্চাননতলায় বিশাল বাড়ি বিক্রি করে অন্যত্র বাসা বাড়িতে চলে গেলেন। সেই নতুন বাড়িটা ছিল পাঁচিল ঘেরা, বড় বড় ঘর, দালান, বারান্দা সবই ছিল। নতুন বাড়িতে পদার্পণ করা মাত্রই সবার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। যে কোনো ঘরে ঢুকলেই গা ছমছম করত, রাতে বিছানায় শুলেও ভয় ভয় করত। একদিন সন্ধ্যের সময় মা ও মাসিমা হারমোনিয়ামে গলা সাধতে বসলো। হঠাৎ তাদের মনে হলো দেওয়ালের চারপাশ থেকে কেউ যেন হারমোনিয়াম বাজাচ্ছে। মা মাসি দুজনেই ভয়ে ছুটে এসে দিদিমাকে জড়িয়ে ধরে। একটু পরে অবশ্য হারমোনিয়াম বাজানো বন্ধ হয়ে যায়। পরদিন এই দুজন অন্য একটি ঘরে গিয়ে হারমোনিয়াম নিয়ে বসলো। কিন্তু একটু পরেই মনে হলো কোনো পুরুষালী কণ্ঠ মিষ্টি সুরে গলা সাজছে। এরপর একদিন মধ্যরাতে রান্নাঘরে সাজিয়ে রাখা কাঁসার বাসনগুলো ঝনঝন করে পড়ে গেল। তখন ইলেকট্রিসিটি ছিল না। টর্চ, মোমবাতি, কেরোসিনের কুপি নিয়ে রান্নাঘরে গিয়ে দেখা গেল যেখানে যা রাখা ছিল ঠিক ঠিক তেমনই আছে। এ বাড়িতে আর নয়। পরে প্রতিবেশীদের থেকে জানা গেল বাড়ির মালিক তার দরজাল গিন্নির সঙ্গে ঝগড়া করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আর তার ফলেই আর ফলাফলের কোনো প্রয়োজন নেই, দাদামশাই সপরিবারে ওই বাড়ি ছেড়ে বেনারস চলে গেলেন। আমার মতে ভয় এবং ভূত এই দুইয়ের কোনোটিকেই হেসে উড়িয়ে দেওয়া যায় না। এবার আমার দেখা প্রেতরাজ দরবারের কথা বলি। রাজস্থানের জয়পুর ও ভরতপুরের মাঝামাঝি বালাজি মোড়ে নেমেই এই প্রেতরাজ দরবারে যেতে হয়। স্থানটির নাম ঘাটা মেহেদিপুর। প্রেতরাজ দরবারকে সবাই বলে সাচ্চা দরবার। এক তু সাচ্চা, তেরা নাম সাচ্চা। বালাজি মোড় থেকে জায়গাটা 3 কিলোমিটার দূরে। অটো, ট্রেকার, বাসেও যাওয়া যায়। প্রেতরাজ দরবারের বিগ্রহ হলো 3 জন। হনুমানজি, যিনি বালাজি নামে পরিচিত, প্রেতরাজ সরকার এবং কোতোয়াল কাপ্তান, যাকে ভৈরব বলা হয়। এই 3 দেবতার অলৌকিক প্রভাবের কারণে এখানে কারো অসুখ বিসুখ হয় না। যদি হয়ও তবে ভূত প্রেত ইত্যাদিকে জাগিয়ে এখানে রোগীদের চিকিৎসা করা হয়। অলৌকিক ভৌতিক প্রভাবে রোগী সুস্থ হয়ে যায়। এই বিজ্ঞানের যুগে যা সত্যি অবিশ্বাস্য। প্রেতরাজ দরবার ছোট্ট একটি পাহাড়ের উপর। এখানে বড় রাস্তায় আসতেই এক চমকপ্রদ দৃশ্য দেখলাম। 14-15 বছর বয়সের একটি রাজপুত কিশোরী তার এলো চুল দিয়ে একবার এপাশ একবার ওপাশ করে অক্লান্তভাবে ঘাড় নেড়ে নেড়ে রাস্তা ঝাঁট দিতে দিতে চলেছে। সাজ পোশাকে
রীতিমতো সম্ভ্রান্ত পরিবারে বলেই মনে হলো। ওর পিছু পিছু চলেছে শুটেড বুটেড এক ভদ্রলোক। উনি মেয়েটির বাবা। আমি কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, মেয়ে এমন কেন করছে? উত্তরে মেয়েটির বাবা কপালে দুহাত ঠেকিয়ে বললেন, ও দিচ্ছে না, ওর ভেতরে যে প্রেত বাসা বেঁধে আছে সে দিচ্ছে। মেয়েটিকে নাকি ভূতে ধরেছিল, সম্পূর্ণ অপ্রকৃতিস্থ হয়ে পড়েছিল। এইভাবে ঝাঁট দিতে দিতে উপরে পেতরাজ মন্দিরে পৌঁছলেই ও সুস্থ হয়ে উঠবে। আশ্চর্য মন্ত্রশক্তির প্রভাব ওর উপর কাজ করছে। আবার আরও বিস্ময়, পাহাড়ে উঠে দেখি সেখানে কয়েকজন বদ্ধ উন্মাদ নারী পুরুষকে পায়ে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারা সবাই একসাথে বলে চলেছে, এক তু সাচ্চা তেরা নাম সাচ্চা। বদ্ধ উন্মাদরা কি করে সবাই একসাথে ওই কথাগুলি বলছে ভেবে পেলাম না। মন্দিরের ভেতরে ঢুকে আরও যা দেখলাম তা আরও চমকপ্রদ। দেখলাম ভূতে ধরা এক উন্মাদিনী, তার চোখে মুখে বিকট বিকৃতি। সে অনর্গল নানা রকম মন্ত্র বলে পেতরাজের পুজো করে চলেছেন। বিস্ময়, কারণ মন্ত্র কেউ তাকে বলে দিচ্ছে না, নিজেই বলছেন অলৌকিক প্রভাবে। একটু দূরেই এক জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে এক 15 বছর কিশোরী আগমবাগিসদের মতো উচ্চারণে মন্ত্রপাঠ করে যজ্ঞ করে যাচ্ছে। জানা গেল পেতরাজ তার উপর ভর করেছে, এ তারই প্রভাব। মজার ব্যাপার হলো মেয়েটি নিজেও জানে না সে কি করছে বা কি বলছে। সুতরাং বোঝা গেল ভয় সহজাত একটি জিনিস। ভয় একটি রিপু বা নার্ভের দুর্বলতা না হলেও অলৌকিক অন্তত নয়। কিছু লোক ভয়কে জয় করলেও অধিকাংশ লোকই ভয়টা পান। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন। আত্মা অবিনশ্বর, এক দেহ ছেড়ে অন্য দেহে তাকে আশ্রয় নিতেই হয়। গীতায় আছে, ক্ষীণ পুণ্যে মর্তলোকং বিশন্তি। সবাই কিন্তু মরে ভূত হয় না। গ্রহ নক্ষত্রের অবস্থানে কিছু কিছু অতৃপ্ত আত্মা প্রেতজনি প্রাপ্ত হয়। এদের আমরা অপদেবতা বলি। দেবতারা নিরাকার, প্রয়োজনে শরীর ধারণ করে তারা মর্তে অবতীর্ণ হন। ভূতেরাও অশরীরী, তাদের ছায়া শরীর কখনো কখনো কারো নজরে আসে। ভূতের দেখা সবাই পায় না, যারা পায় তারা ভূতে বিশ্বাস করে, যারা পায় না তারা ভূতে বিশ্বাস করে না। তাই ভূত থাকলেও ভয়, না থাকলেও ভয়। রচনাটিতে লেখকের বক্তব্য, নিজস্ব ভিন্ন মতামত থাকতেই পারে। ধন্যবাদ।